কখন জানি চলে যান, বিশ্বাস নাই। কারণ আপনারা না থাকলে এখানে কীর্তন হবে না, শক্তি শেষ হয়ে যাবে, তাই না? দেখুন, 1 বছরে একবারই তো, 1 বছরে একবার বৃন্দাবন হয়। এই 1 বছরে এই বৃন্দাবনে আপনার 3টা-4টা রাত্র জাগরণ করার জন্য মানসিকতা নিয়ে রাখবেন 1 বছর আগে থেকে, যে কীর্তন আসবে, এ কটা দিন আমি ঘুমাতে যাব না, কীর্তনে থাকবো। দেখুন, ব্রহ্মাণ্ড পুরাণে ব্রহ্মা বলেছেন, যদি নব বৃন্দাবনে এসে বা কোনো ধামে গিয়ে কোনো ব্যক্তি, কোনো ভক্ত 1 রাত্র জাগরণ করে, তাহলে সেই ব্যক্তি ভগবানের কাছ থেকে 432 কোটি বৎসর পেয়ে থাকে। আচ্ছা, কথাটা কি বুঝেছেন? আপনি 1 রাত্র জাগবেন, ভগবান আপনাকে ক রাত্র দিবে? মানে 432 কোটি বৎসর 1 রাত্রের বিনিময়ে ভগবান আপনাকে দিবে। ভগবান তো আমাদের মতো না, বেশি দিতে পারবো না। তবু কলিকালের জীব বৃন্দাবনে জাগরণ করে না, এত সুযোগ পাওয়ার পরেও। অথচ সৃষ্টিকর্তা ব্রহ্মা আক্ষেপ করে বলেছিল, হে প্রভু, তুমি যদি আমাকে মানুষ বানিয়ে পাঠাতে, এই সুযোগটা আমি গ্রহণ করতাম, কিন্তু আমি ব্রহ্মা, আমার সুযোগ নেই, আমি পারি না। দেখুন, আমরা পারি, ব্রহ্মা পারে না, আফসোস করতেছে মানুষ হইবার জন্য। তারপরেও গোবিন্দের কাছে বলেছে, হে গোবিন্দ, তুমি যদি আমাকে মানুষ না বানাও, তাতে আমার দুঃখ নাই। মানুষের নিচে তুমি আমাকে তৃণলতা ঘাস বানিয়ে পাঠিও, তবুও তো তোমার ভক্তের চরণ ধুলি আমি লাভ করতে পারবো। চতুর্বেদের বক্তা সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি আমাদের নিচে জন্মগ্রহণ করতে চায়, যেন ভক্তের চরণ ধুলি গায়ে লেগে যায়। তাই আমাদের সুযোগ, আমাদের জন্ম সব ভালো। আসুন, এই ভালো জন্মটা কাজে লাগিয়ে দিই, কি বলেন? কারো যাওয়ার ইচ্ছা আছে? আমরা এখন অধিবাস কীর্তনে ঢুকবো, এখন অধিবাস কীর্তন করব। এত সময় আমরা বন্দনাদি শেষ করলাম। আচ্ছা, কেউ যাওয়াই আছেন? যাওয়াই তাহলে হাত তুলেন, এখনই বিদায় করে দিব। না না না, যাইতাম না। কেউ আছেন? না না আছেন? পরে কিন্তু যাইবার চাইলেও যাইতে পারবেন না, উঠতেই পারবেন না এখান থেকে। হরে কৃষ্ণ, রাধে শ্যাম। আপনারা শক্ত আছেন, শুই না ভালো লাগে। কিসে দাও, অধিবাস কীর্তনে প্রবেশ করি। কমর ধরে লিখতে মা সেরা পাতাম না, আমি পাতাম না, পাতাম না। তো মোবাইল লয়ে যাবেন, দুটো যান। তারপরে দেখো, যার যার সঙ্গতের তাল আর এই তালে কিন্তু তফাৎ কথা হবে, স্বাভাবিক। শিল্পের তুলে দাও।